ভোট আবহে উত্তপ্ত বাংলা। বর্তমানে লোকসভা নির্বাচনের কারণে উত্তপ্ত রাজনীতিক ময়দান। তো এইমাত্র উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তার আগে চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলি একসাথে শোনার জন্য। চলুন তাহলে খবরে। বিজেপি নেতার কাছ থেকে টাকা উদ্ধার, প্রশাসনকে বিশেষ অনুরোধ মমতার। ভোটের মাঝে বারবার বিজেপি নেতাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ভোটের ঠিক আগের দিন ঘাটালের দাসপুরের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানুতর। তৃণমূলের দাবি টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা করছে গেরুয়া শিবির। যদিও সেই অভিযোগ বারবার খারিজ করেছে বিজেপি। দক্ষিণ 24 পরগনার জয়নগর এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার মঞ্চ থেকেও টাকা উদ্ধারের ঘটনায় তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, আমি পুলিশ প্রশাসনকে বলবো নাকা চেকিং করতে। নির্বাচনের জায়গাগুলোতে গাড়িতে করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। আমি প্রশাসনকে বারবার বলবো নাকা চেকিং করতে। এদিনের মঞ্চ থেকে বিজেপিকেও একহাত নেন মমতা। গেরুয়া শিবির হারাতঙ্ক রোগে ভুগছে বলে দাবি তার। মমতার কথায় কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, আর এখানে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে। শুনুন, সময়টা খুব গুরুত্বপূর্ণ। এবার যদি মোদী ক্ষমতা আসে তবে আর কোনো নির্বাচন হবে না, দেশটাকে বিক্রি করে দেবে। যত শীঘ্র বিজেপি সরকারকে সরানো যায় ততই মঙ্গল। বেশি দিন চুপ করে থাকলে মানুষ ভাববে চুরি করেছি, হিরণকে জবাব দেবের। রাজনৈতিক দেব আর 5 জনের তুলনায় কিছুটা আলাদা। বিরোধীদের প্রতি চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় না তাকে। তা নিয়ে অবশ্য দলের অন্দরে মতানৈক্য। তবে ভোটের ঠিক আগের দিন সাংবাদিক বৈঠক করে হিরণকে জবাব তৃণমূলের তারকা প্রার্থীর। গেরুয়া শিবির ইচ্ছাকৃতভাবে তার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে বলেই দাবি তার। দেব এবার লোকসভা নির্বাচনে লড়বেন কিনা তা নিয়ে প্রথমে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়, যদিও পরে দেখা যায় ঘাটালের প্রার্থী হিসেবে দেবের উপরেই ফের আস্থা রাখে তৃণমূল। দেবের দাবি, আমার নাম তৃণমূল প্রার্থী ঘোষণা করার পর থেকে আমার পিছনে লেগেছে হিরণ। আমাকে জোর করে অভিযুক্ত করার চেষ্টা করা হচ্ছে। দেবের দুহাতে রক্ত লেগে আছে বলা হয়েছে। আদালত অবশ্য সেই মামলা খারিজ করে দিয়েছে। অভিযোগ করা হচ্ছে গরু চুরির টাকা আমার কাছে আসে। এতদিন চুপ ছিলাম, কালকে আমার মনে হয়েছে এবার উত্তর দেওয়ার সময় এসেছে। বেশি দিন চুপ করে থাকলে মানুষ ভাববে চুরি করেছি। ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো হচ্ছে। গত 2.5 বছর ধরে আমার পিছনে লেগে রয়েছে, যদিও তদন্তকারী এজেন্সির উপর আমার ভরসা রয়েছে। গরু পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জমা দেওয়া স্পষ্টকাতর তথ্য কিভাবে শুভেন্দু অধিকারী পেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন দেব। ভোটের ঠিক আগের দিন ঘাটালের দাসপুরের বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 24 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। নাকা তল্লাশির সময় কুকুরদহে প্রশান্তর গাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়। হারের ভয়ে বিজেপি টাকা বিলি করছেন বলেই দাবি দেবের। তিনি বলেন, 3 মাস ধরে বিজেপির চেষ্টা ব্যর্থ। আমার বদনাম করেও জানে হারবে। কর্মফল হাতে না এতে পেয়েছে বিজেপি, তাই প্রতি বিধানসভায় 50 লক্ষ টাকা নিয়ে ঘুরছে। হারের ভয়ে টাকা বিলি করা হচ্ছে। এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশংসা করেন দেব। বলেন, আমি ওর রাজনীতির ফ্যান। 5 দিনের মধ্যে খুনের হুমকি, সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের। হোয়াটসঅ্যাপ কলে অর্জুন সিংকে খুনের হুমকি। 29 মে অর্থাৎ 5 দিনের মধ্যে খুনের হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং পোস্ট করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী। যদিও এই হুমকিকে পাত্তা দিতে নারাজ বাহুবলী। তার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছুই করাতে পারেন, তবে আগে থেকে জানিয়ে আমাকে শেষ করা সম্ভব নয়। এক্স হ্যান্ডেলে একটি অডিও ক্লিপ পোস্ট করেছেন ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং। ওই অডিওতে শোনা যায়, উপরান্ত থেকে 29 মের মধ্যে অর্জুনকে খুনের হুমকি দেওয়া হয়। হিন্দিতে বলা হয়, অর্জুন সিং পারলে 29 তারিখ পর্যন্ত বেঁচে দেখাও, সবার মাঝে তোমাকে গুলি করে মারব। অডিওর সঙ্গে তিনি লেখেন, তিনি এ বিষয়ে ব্যারাকপুর পুলিশে অভিযোগ জানিয়েছেন। অর্জুনের কথায়, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার আইন ব্যবস্থা। এদিন সাংবাদিক বৈঠকে হুমকি ফোন নিয়ে মুখ খুললেন অর্জুন সিং। তৃণমূল কি না করবে দেখতে থাকুন। তৃণমূলের পার্থভৌমিক
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সব পারেন, কিন্তু আমাকে বলে মারাটা খুব কঠিন, এমনি মারতে পারবেন। অর্জুন জানিয়েছেন, যে যুবক ফোন করেছিল তার নাম নিকেতন বর্মা, ডাকনাম ছোট্টু, বাবার নাম অনুপ বর্মা। অভিযুক্ত মাদক বিক্রি করে বলেও দাবি অর্জুনের। বিদায়ী সাংসদ জানিয়েছেন, পুলিশে গোটা বিষয়টা জানানো হয়েছে, অবিলম্বে তদন্ত শুরু করা হবে। ভোটের মধ্যে স্বস্তিতে কমিশন, নির্বাচনী তথ্য প্রকাশের নির্দেশ দিতে চায় না সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। লোকসভা নির্বাচন চলাকালীন কমিশনের ওয়েবসাইটে প্রতিটি বুথের ভোটদানের পরিসংখ্যান প্রকাশের নির্দেশ দিতে নারাজ সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়েছে, কমিশনকে তারা এই সংক্রান্ত কোনো নির্দেশ দিতে চায় না। নির্বাচন পার হয়ে গেলেও বুথ ভিত্তিক এবং অন্যান্য বিষয়ের তথ্য ইচ্ছাকৃতভাবে প্রকাশ করছে না নির্বাচন কমিশন, এমনই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। শুক্রবার ছিল সংশ্লিষ্ট মামলার শুনানি, যেখানে মামলাকারীর আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। এদিন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, 5 দফার ভোট গ্রহণ হয়ে গিয়েছে, আর মাত্র 2 দফা বাকি আছে। এই অবস্থায় প্রতিটি বুথের ভোটদানের তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলে প্রয়োজনীয় লোকবল সংগ্রহ করা নির্বাচন কমিশনের পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। বুধবার মামলাটির শুনানিতে নির্বাচন কমিশনের তরফে হলফনামা দিয়ে জানানো হয়, বুথ ভিত্তিক নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য এভাবে জনসমক্ষে প্রকাশ করলে তা নির্বাচন প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। এই কারণেই সব তথ্য প্রকাশ্যে আনছে না কমিশন। একই সঙ্গে পরপর 2টি দফার নির্বাচনে ভোটের হারে শতাংশ 2 রকম দেখানো হয়েছে বলেও যে অভিযোগ উঠেছে তাও সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করে কমিশনের আইনজীবী। মুসলিমদের সঙ্গে দাঙ্গা বাঁধাতেই তপশিলীদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে, বড় অভিযোগ মমতার। 2010 সালের পর থেকে রাজ্যে যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছেন সেই সব শংসাপত্র বুধবার বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের ওই রায়ের নেপথ্যে বিজেপি সিপিএম এর ইন্ধন নিয়ে আগেই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এবার রায়দিঘির নির্বাচনী সভা থেকে এ ব্যাপারে আরও বড় অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কথায়, মুসলিমদের সঙ্গে তপশিলীদের দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্যই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে, ভোটের মধ্যে ওরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। মমতা আরও বলেন, সংবিধানে তপশিলীদের সংরক্ষণের কথা বাবা সাহেব আম্বেদকর করে গেছেন, এটা বাতিল করার ক্ষমতা কারণেই মোদিবাবু, অমিত শাহ আর ওদের বন্ধু সিপিএমকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি। এর আগে এদিন সাগরের সভা থেকেও এই প্রসঙ্গে মমতা বলেন, এই রায় মানি না, কারণ এই রায়ের কোনো ভিত্তি নেই। বিজেপি সিপিএম এর কথাতেই এমন রায় দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছে, আদালতের গ্রীষ্মকালীন ছুটি শেষ হলেই এ ব্যাপারে শীর্ষ আদালতে মামলা করবে রাজ্য। প্রসঙ্গত, 1993 এর অনগ্রসর জাতি সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে 2012 সালের ওবিসি সংক্রান্ত বিধি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। ফের উত্তেজনা নন্দীগ্রামে, তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর। নতুন করে উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে। এবার তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 11টা নাগাদ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ভেটুরিয়া গ্রামে একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। তৃণমূল কর্মীরা সেই সময় একটি চায়ের দোকানে বসেছিলেন, তখন দুষ্কৃতীরা অতর্কিতে তাদের উপর লাঠি দিয়ে হামলা চালায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি দুষ্কৃতীরাই তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন, মাথা ফেটেছে অনেকের। তৃণমূল নেতাদের বক্তব্য, নন্দীগ্রামে পুলিশ মোতায়েন থাকলেও তারা মূল রাস্তায় ঘোরাফেরা করছে, গলির ভিতরে যাচ্ছে না, ফলে গলিতেই হামলা চলছে। এ বিষয়ে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনায় আহত তৃণমূল কর্মীদের রেয়াপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। যদিও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।